নমস্কার বন্ধুরা, সুস্বাগত আপনাকে। আবৃত্তি চর্চা নিয়ে কথা বলছি আমি সমিতা চৌধুরী ওঝা। অনেকেই একটা বিষয়ে কমপ্লেন করেন, বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের একাংশ এই বিষয়ে কমপ্লেন করে থাকেন যে মনে থাকে না। আবৃত্তি পড়ি, মুখস্থ করবার চেষ্টা করি, মনে থাকে না। সমস্যাটা কিন্তু ইউনিভার্সাল, কারণ আমরা অনেক সময় বয়সের ওপর দোষটা চাপিয়ে দিই যে বয়স হচ্ছে তো তাই এ মনে থাকে না। এটা অবশ্যই একটা কারণ, এটা ঠিক অজুহাত নয়। তারপরেও বলবো, আবৃত্তি যেহেতু স্মৃতি থেকে বলা হয়, তার জন্য মনে রাখাটা একটা প্রাথমিক কাজ। আবৃত্তি দেখে দেখে করা যায় না, দেখে দেখে করাটাকে কবিতা পাঠ বলা হয়। এটা আমরা সবাই জানি কম বেশি, কিন্তু মনে থাকে না, এটা একটা রোগ। আমি নিজে চেষ্টা করে কিছু মেথড আবিষ্কার করেছি, বিশেষ করে ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করতে করতে অনেকগুলো বছর হয়ে গেল। আমি চেষ্টা করেছি কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবার, তাতে কিন্তু বেশ কাজ দেয়। যেমন ধরুন, জোর করে পড়া মুখস্থর মতন দুলে দুলে মুখস্থ করলে ঠিক আবৃত্তি মুখস্থ হয় না, হয়তো বা মুখস্থ হয়েও যায়, কিন্তু খুব যান্ত্রিক শোনায়, জানেন তো, ভীষণ যান্ত্রিক লাগে শোনবার সময়। ওটা বোঝাই যায় যে আপনি দুলে দুলে মুখস্থ করে ফেলেছেন। তা ওটার পথটা আমার খুব ভালো লাগে না। বরং আমার মনে হয় দেখে বলতে থাকুন, মাসের পর মাস, দিনের পর দিন খাতা খুলে দেখে বলুন। প্রতিটি শব্দে আঙুল রেখে রেখে দেখে বলার অভ্যেস করুন। দেখবেন একসময় আপনি মুখ তুলে বলতে পারছেন, আয়াসহীনভাবে, চেষ্টা ছাড়াই বলতে পারছেন। যারা এরকম করে, বেশ অল্প কিছুদিন দেখে দেখে বলবার পরেই খালি মুখ তুলে বলে, আর দু চারটে শব্দের পরেই আবার আবৃত্তি খাতার মধ্যে, কবিতার খাতার মধ্যে ঢুকে গিয়ে আবার দুটো শব্দ দেখে নিতে হয়, বা একটা লাইন দেখে বললো, পরের লাইনটা একটুখানি চোখ নিয়ে আবার বলেন, সেক্ষেত্রে তাদের কোনো দিন মুখস্থ হয় না। বা মুখস্থ হলো সাময়িকভাবে, একটা পরীক্ষা বা একটা অনুষ্ঠানের জন্য মুখস্থ হলো, আবার ভুলে যাবে। জোর করে ওইভাবে হয় না, সময় দিতে হবে, বারবার দেখে দেখে পড়ুন। এটা একটা ম্যাজিক্যাল কাজ করে, বিশ্বাস করুন আমাকে। আর যদি ধরুন সেভাবে কাজ হচ্ছে না, তাহলে লিখে ফেলুন, লিখুন এক একটা প্যারা করে করে। বারবার পড়ার পর অভ্যেস যখন হয়ে যাচ্ছে, তখন ডায়েরি খুলুন, পুরনো খাতা খুলুন, লিখতে থাকুন। ঠিক আছে, এটাও খুব ভালো কাজ হয়। আর একটা জিনিস আমার মনে হয়, আসলে আবৃত্তি না ওইভাবে যান্ত্রিকভাবে মুখস্থ করবার কোনো পন্থা নেই কিন্তু। হ্যাঁ, বরং আপনারা যদি নিজে দেখে দেখে নিজেটা রেকর্ড করে নেন এবং অবসর সময় বা কাজের ফাঁকে আপনারা চালিয়ে চালিয়ে বারবার শুনতে থাকেন, তাতেও অনেকটা কাজ হয়। এতে কিন্তু খুব ভালো কাজ হয়। আমি দেখেছি যে রাত্রে ঘুমাচ্ছি আমার পাশে, বা দুপুরবেলা একটু রেস্ট নিচ্ছি, সে সময় আমার পাশে, আজকাল তো ফোন হয়ে গেছে, আমরা আমাদের মোবাইল ফোনেই কত কিছু রেকর্ড করতে পারি, তাই না? তাহলে সেই কাজটা কিন্তু আমরা করতে পারি। এই দুটো তিনটে পন্থা অনুসরণ করে একটু চেষ্টা করুন। সবার সমান নয়। যেমন ধরুন, একটি বাচ্চারা, দেখবেন বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি মনে রাখতে পারে, কারণ ওরা মনে রাখার জন্য কোনো চেষ্টা করে না, ওরা, ওদের মনে থেকে যায়। আসলে এটাই পয়েন্ট, মনে থেকে যায়, মনে রাখার চেষ্টা করতে হয় না। দেখবেন এমন এমন ঘটনা থাকে আমাদের জীবনে, সেটা মনে থেকে গেছে, হয়তো খুব অপ্রয়োজনীয় একটা বিষয়, কোনোভাবে মনে থেকে গেছে, কিন্তু মনে রাখার চেষ্টা করে দেখবেন কোনো একটা নাম্বার বা কোনো একটা ডিজিট, 4-5 অঙ্কের, আপনার হয়তো মনে নেই। নিজের মোবাইল ফোনের নাম্বারই আমাদের মনে থাকছে না, কারণ আমরা বারবার ওটা মুখস্থ রাখার চেষ্টা করছি। তাই ওইভাবে খুব যে সবসময় যে ফল হয় এমন কিন্তু নয়, এক একজনের ক্ষেত্রে হতেই পারে, কিন্তু সবার ক্ষেত্রেই যে একই রেজাল্ট আসে তা কিন্তু হয় না। সেক্ষেত্রে আমরা বললাম, দুটো তিনটে মেথডের কথা আপনাদের বললাম, একটু চেষ্টা করে দেখুন, মনে থেকে যাবে। হ্যাঁ, আর কবিতার প্রতি ভালোবাসা থাকলে না, ওটা নিজে নিজেই হয়ে যাবে দেখবেন। একটু চেষ্টা করতে হবে, একটু সময় দিতে হবে, এবং ওই যে খুব বেশি, আর একটা বিষয় যেটা হয়, যেটা আমি খুব মনে করি, যে মনে থাকছে না, ভুলে যাচ্ছি, বা আমি তো ভুলে যাবই, এই রোগটা যার মধ্যে বাসা বেঁধে ফেলে একবার, তার কিন্তু কিছুতেই মনে থাকে না।
সুতরাং ওই মনে থাকছে না, মনে থাকবে না, ভুলে যাচ্ছি এইটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে, কনফিডেন্ট হতে হবে। হ্যাঁ, আমি মনে রাখতে পারি, এই বিশ্বাসটা নিজের মধ্যে উৎপাদন করতে হবে। আর প্রথম অবস্থায় খুব ছোট ছোট আবৃত্তির জন্য কবিতা নির্বাচন করুন, যেখানে অনেক বড় কিছু নেই। একটু তালের কবিতা নির্বাচন করুন, একটু ছন্দের কবিতা নির্বাচন করুন, ছন্দপ্রধান কবিতা যেগুলোর অন্তমিল আছে। ছোটদের ছড়া সেগুলো নির্বাচন করুন। প্রথমেই অনেক বড় কিছু মুখস্থ করবার চেষ্টা করবেন না, একটু একটু করে অভ্যেস করুন। এবং আমরা তো জানি প্র্যাকটিস করলে পারফেক্ট হবেই, এর পৃথিবীতে অন্য কোনো দাওয়াই কিন্তু নেই। নিজের মনের থেকে ভয়টা সরিয়ে ফেলুন এবং বারবার কবিতা অভ্যেস করুন, দেখে পড়ুন, মনে থাকবেই। অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আপনাদের সকলকে। যদি আমার চ্যানেলটিতে আমার কাজ আপনাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পেতে। এবং পারলে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন, যারা কবিতা ভালোবাসেন, আবৃত্তি ভালোবাসেন, যারা ঘরে বসে আবৃত্তি চর্চা করতে চান, অবশ্যই শেয়ার করুন তাদের সঙ্গে। সবার সঙ্গে আবার কথা হবে, আবার একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।